বিদায় এই প্যান্ডেল পুরা প্রত্যেকটা মানুষ আপনারা বসে আছেন। ও বন্ধু আমার, একটা কথা মনে রাখবেন, একটা কথা ধারণা রাখবেন, কিন্তু আল্লাহর ওলির দরবারেও আসবেন, আপনার বাড়িতে আম্মা আব্বা আছে, আম্মা আব্বারও কষ্ট দিবেন, এমন কাজ আমি আপনাদেরকে করতে বলবো না। আল্লাহর ওলির দরবারেও আসবেন এবং আম্মা আব্বারে আপনি ভালো করে খেদমত করবেন। খেদমত করতে পারলে আপনি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাইবেন। ও বন্ধু আমার, এই জন্য আমি সবার কাছে বলবো, আজকে যারা যারা এই জান্নাতের বাগানে এসেছো, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে আজকের মাহফিলে বসছো না রে যুবক না। এখান থেকে যাওয়ার পরে তুমি তোমার বাড়িতে যাইবা, আব্বা আম্মা যেখানে থাকুক ডাক দিয়া সামনেই না আব্বা আম্মার পাগুলারে আঞ্জা করে ধরবা, ডাক দিয়া কইবা মা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি, আপনার লগে জীবনে বড় পাপ করছি, আম্মা ও আব্বা আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। চোখের পানি ফালাইবা, দেখবা তোমার আম্মা আব্বু কান্দে, হে মা আপনি কেন কান্দেন? মা ডাক দিয়ে কইব সন্তান আমি কেন কানবো না? আরে আমি কান্দি, এতদিন চাইছিলাম তুই সন্তান আমি মার কাছে এসে এমনি দোয়া করবি, এই জন্য আমার কাছে মাপ চাইছ, আমার কাছে ভালো লাগে। আম্মা আল্লাহর কাছে হাত তুলে কইব আল্লাহ আমার সন্তান যত অন্যায় করেছে পাপ করেছে, আজকে আমি মার পায়ে ধরে মাপ চাই, বাবার পায়ে ধরে মাপ চাই, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। আমার আল্লাহ ওই সময় আপনাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। অনেক যুবক ছেলে, অনেক মুরব্বী বাবাদের মনটা খারাপ হয়ে গেছে, হুজুর এখান থেকে যাওয়ার পর যাদের মা বাবা আছে তারা না বাড়ির যে মা বাপের পাও ধরে মাপ চাইবো, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি কার পাও ধইরা মাপ চামু? হে যুবক, হে মুরব্বী, একটাবার চিন্তা করো, এই মাহফিলের মধ্যে বৈশা শামীম রাজার ওয়াজ শুনতাছো, এতগুলা মানুষ বৈশা রইছ, আল্লাহর কসম তোর মার মনে কষ্ট দিছ, তোমার আব্বার মনে কষ্ট দিয়া এই মাহফিলে বৈশা ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ তোমার হাম্মা আব্বা তোমার মক্কা মদিনার মতো, হাম্মা আব্বার মনে কষ্ট দিয়া যত ওয়াজ মাহফিল শোনো না কেন কোনো লাভ হবে না। হে বন্ধু আমার, আম্মা আব্বার খেদমত ছাড়া নামাজ পড়া কোনো লাভ নাই, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া রোজা রাইকা কোনো লাভ নাই, আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে ইবাদত করে কোনো লাভ নাই। এই জন্য তোমার কদমে হাত দেই, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিও না, আম্মা আব্বার কলিজায় কোনোদিন আঘাত করবা না। যদি করো আল্লাহর কসম দুনিয়া আখিরাতে কোনো লাভ হবে না। অনেক যুবক বাড়ির যা ঘুমাইবো, এখন মা বাপের লাগা চোখের পানি আসে না, বাড়ির যা ঘুমাইলে ডাইন দিকে দেখবো মা যে বালিশে ঘুমাইতো বালিশটা পইরা রইছে, ওই বালিশটার দিকে যা যা কানবো। অনেক ফুলাফান আজকে বুঝে তার বাবার বয়সী অনেক মুরব্বী মা পিলাইছে, ডাইনে তাকাইলে দেখা যায় বাবার বয়সী বাবার বন্ধুটা, বামে তাকাইলে দেখে বাবার বয়সী, বামে তাকাইলে সামনে পিছনে তাকাইলে দেখে বাবার বয়সী একটা মানুষ। চিন্তা করতেছে, হার দুঃখে কলিজাটা ফাইটটা যাইতাছে, আল্লাহ আমার আব্বা যদি থাকতো আজকে তো আমার লগে দিয়া বইয়াই ওয়াজটা শুনতো। মাবুদ রে, যে সন্তানেরা তাদের আব্বা আম্মার জন্য বুক পাতান, বুক ব্যথা, বুক ব্যথা, আল্লাহ ওই সন্তানদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাও। এ যুবক, আম্মা আব্বারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবা হজ করবার লাইগা, তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। আম্মা আব্বার চাইতে মক্কা মদিনা বড় নয়, আম্মা আব্বা বড় তারপরে মক্কা মদিনা। কারণ আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আরে মা বাবা ও সন্তুষ্টি করে মক্কায় যাইবা হজ হবে না। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। আব্বা আম্মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবা, কোনোদিন তোমার হজ হবে না। এই জন্য আশেক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও
মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা রাজি থাকে রাব্বানা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা রাজি থাকে রাব্বানা। এই জন্য বলবো আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আম্মা আব্বার খেদমত করবা, আম্মা আব্বারে মোহাব্বত করবা, আম্মা আব্বার মনে কষ্ট দিবা না। এই জন্য তোমার মাহফিল হবে সফল কাম।